বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি আর গরুর মাংস হলে আর কি লাগে বলুন। তো এইরকমই আজকে একটা মজাদার খাবার হয়েছে বৃষ্টির দিনে। চলুন তাহলে একসাথে রান্না করি। মাংসটা রান্না করার আগে আমি স্পেশাল একটা মশলা রেডি করে নিব, তো সেটারই প্রস্তুতি নিচ্ছি। আমি কিছু 4-5টা শুকনো মরিচ, তারপরে জয়ত্রী জয়ফল অল্প একটু, 2 টুকরো দারচিনি আর এলাচ, অল্প একটু ধনিয়া আর অল্প একটু জিরা নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে এগুলো শুকনো খোলায় টেলে নিব। তো তারপর টেলে নেওয়ার পর আমি এগুলো সব ব্লেন্ডার করে নিব। আসলে অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে বৃষ্টির দিনে একটু খিচুড়ি আর গরুর মাংস হলে কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। তো বৃষ্টি চলেই যাচ্ছে প্রায়। আর আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা, তো অলসতার কারণে ভয়েস দেওয়া হয়নি আর এই ভিডিওটা আপলোডও করা হয়নি। তো ভাবলাম এখন করে দিই। আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি খিচুড়ির জন্য চাল ডাল সব এক করে নিচ্ছি। আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি। মুগ ডাল নিয়েছি, মাসকলাইয়ের ডাল নিয়েছি আর মুসুরের ডাল নিয়েছি। আমি চালটা ধুয়ে তারপরে এখানে গরুর মাংসটা মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, তারপরে আদা রসুন বাটা, তারপরে হলুদ, মরিচ, তারপরে ধনিয়া, জিরা সব কিছুই দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে তারপরে গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি। লবণটা আসলে বয়ামে ভরা হয়নি, প্যাকেট থেকেই ঢেলে দিলাম। সমস্যা নেই, আপনারাই দেখবেন। আমি সেরকম আয়োজন করে কিছুই রান্না করিনি, আমি জাস্ট রান্না করেছি, আমরা খেয়েছি, সেটারই একটা ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। মশলাটা মাখিয়ে তারপরে হাতটা হালকা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। অল্প পানি দিয়ে আমি প্রথমে মাংসটা কষিয়ে নেব, তারপরে মাংসের ঝোল দিব। তারপরে আমি পাশের চুলায় খিচুড়ির জন্য আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তারপরে গরম মশলা দিয়ে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। আমি খিচুড়িটা একেবারে ভুনা ভুনাও করব না, আবার একেবারে যে ল্যাটকা খিচুড়ি যেটাকে বলে সেটাও করব না, মানে মাঝামাঝি একটা পর্যায়ে রাখবো আর কি। আমি রান্না করতে করতে বলছিলাম হুজাইফার বাবাকে যে বাইরের প্রকৃতিটা একটু দেখিয়ে দাও, তো একবার দেখিয়ে দিল। আসলে বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি এটা কিন্তু খুবই একটা মানে ভালো লাগার মতো একটা খাবার। আমি আমার নাড়াচাড়া করার সুবিধার্থে আমি মাংসটা অন্য পাশের চুলায় বসিয়ে দিয়েছি আর খিচুড়িটা এই পাশের চুলায় বসিয়ে দিয়েছি, এতে করে আমার নাড়াচাড়া করতে সুবিধা হবে। আর মাংসটা তো দেখা গিয়েছে একটু পরপর নাড়া দিলে হবে বা অনেকক্ষণ পরে একবার দেখলেই হবে, কিন্তু খিচুড়িটা একটু নাড়াচাড়া দিতে হবে। সেজন্য আমার সুবিধার জন্য আমি এরকম করে নিয়েছি। আসলে এখন বাবুকে নিয়ে ভিডিও করা অনেক বেশি কষ্ট হয়ে যায়, আর তার মধ্যে ভয়েস দেওয়া, এডিট করা এগুলো নিয়ে অনেক সময় লেগে যায়। তাই কখনকার ভিডিও যে কখন দিই তার কোনো হুঁশ থাকে না। আমি অনেক দিন আগের ভিডিও এটা আমি এখন আপলোড করছি, সেজন্য এই কথাটা বললাম। খিচুড়িতে সাধারণত আমি আগে কিন্তু গুঁড়ামরিচ দিতাম না, কিন্তু এখন একটু দেই। এতে করে যেটা হয় একটু ঝালও হয়, আবার কালারটা একটু লাল লাল হয়, বেশ ভালোই লাগে। এবার আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিব। আমি যখন রান্না করছিলাম বাবু অনেক দুষ্টামি করছিল, ওর বাবা ভিডিও করছে, তার মধ্যে বাবু পাশে দুষ্টামি করছে। তো এরকম করে বাবুর সাথে একবার কথা বলছি, ওর বাবার সাথে কথা বলছি। তো বাবু কী সব দুষ্টুমি করে তার ছোট্ট একটা ক্লিপ এখানে দিয়ে দিয়েছি, দেখে নিন, আশা করছি ভালোই লাগবে। এই বাবা কোথায় বাবা? এইরকম করেই কিন্তু সব সময় আমাদের ঘরে এখন দুষ্টুমি চলে, হাসাহাসি সব সময় মেতে থাকি আমরা। খিচুড়িতে পানি দেওয়ার পর আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি। আর এখানে মাংসের কালারটা দেখুন ভীষণ সুন্দর এসেছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে মাংসের কালারটা।
আমি মাংসে তারপরে কিছু আলু দিয়ে দিয়েছি। আলু না দিলে কিন্তু গরুর মাংস আমার একদমই ভালো লাগে না। আর ওর বাবাও আলু দিয়ে গরুর মাংস ভীষণ পছন্দ করে, তো দুজনেরই পছন্দ এক। তো আলু না দিলে তো ভালোই লাগে না, আসলে ঝোলটা একটু মাখো মাখো হয়, বেশ ভালোই লাগে। আমার সবচাইতে বেশি ভালো লেগেছে হচ্ছে কালারটা, মানে গরুর মাংসের যদি কালারটা সুন্দর আসে তাহলে কিন্তু গরুর মাংস খেতে এমনিই ভালো লাগে, তখন কিন্তু দেখলেই খেতে ইচ্ছে করে। এই তো আমার প্লেটটা সাজিয়ে ফেলেছি আমি সুন্দর করে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কারা খিচুড়ি আর গরুর মাংস খেতে পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন। আমাদেরটা কিন্তু খুব মজা ছিল, ভীষণ ভালো লেগেছে। খিচুড়ি থেকে বেশ ভালো সুগন্ধ আসছিল, তো আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর বাসায় বৃষ্টির দিনে মন ভালো রাখার জন্য হলেও এরকম একটা খাবার কিন্তু ভীষণ প্রয়োজন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।